আমরা আজ ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল সম্পর্কে কয়েকটি কোশ্চেন সলভ করব, খুব সহজ সরল এবং অল্প সময়ের মধ্যে, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামে খুব সাহায্য করবে। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 1/3:1/5:1/7 এবং পরিসীমা 71 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? আমাকে বাহু 3টির অনুপাত বার করতে হবে 1/3:1/5:1/7। তাহলে আমি প্রথমে কী করব? যদি 1/3, 1/5, 1/7 না দিয়ে যদি 3:5:7 থাকতো তাহলে কী করতাম? আমরা সহজেই বার করে ফেলতাম। যেহেতু 1/3:1/5:1/7 দেওয়া আছে, তাই আমাকে করতে হবে প্রথমে নিষ্কারী 3টি তুলে দিতে হবে। এই 3টি তুলতে গেলে কী করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করে প্রত্যেকটা উপরে বসাতে হবে। কী করবো দেখি? 3 × 5 × 7, যেহেতু এটা মৌলিক সংখ্যা তাই লসাগু না করে কী করবো? আমরা গুণ করে দেবো। ধর 3 × 5 × 7 3 3 × 5 × 7 5 আবার 3 × 5 × 7/7। 3 3 কাটা গেল, 5 5 কাটা গেল, 7 7 কাটা গেল, 5 7 35, 3 7 21, 3 5 15। এবার বলেছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে অনুপাত বেরিয়ে গেল। এবার টোটাল দৈর্ঘ্য কত? 71। তাহলে এই 3টি কী করতে হয়? যোগফল করে নিচে বসাতে হয়। কত হবে? যোগ করলে 71 আসছে। আর ক্ষুদ্রতম বাহু অনুপাত কত? 15, তার মানে এটা বার করতে হবে। 71 কাটা গেল, সমান 15। তোমাদের বোঝানোর জন্য আমি এতটুকু বাড়তি করলাম। আসলে এখানেই আমার অঙ্ক হয়ে গিয়েছিল, কেননা 3টি বাহুর যোগফল 71 বা পরিসীমা যদি 71 হয় এবং অনুপাতিক হারও যদি 71 হয়, তাহলে কি এটার একটা সমান? তাহলে সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? 35, মধ্যম বাহুটার দৈর্ঘ্য কত? 21। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখলে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? তাহলে কি বলা হয়েছে? ভূমি 20% হ্রাস পেলে আমি একটা ধরে নেব ত্রিভুজ, যার ধরে নেব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 10 10 আর 10। তাহলে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ½ × ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে ½ গণিত ভূমি কত? 10, উচ্চতা কত? উচ্চতা আমার দেওয়া নেই, এইচ ধরবো। অতএব এইচ, এটা হচ্ছে আগের ক্ষেত্রফল। এখন কি বলা হয়েছে? ভূমি, মানে এই ভূমিটা 10% না 20% হ্রাস পেয়েছে। তার মানে কি? তাহলে এখন 10% থেকে 20% হ্রাস পাওয়া মানে কি? 100 থেকে কি 20% হ্রাস, 100 থেকে 20% হ্রাস পাওয়া মানে কি? 100 থেকে যদি আগে থাকতো 100, এখন হয়ে যাচ্ছে কত? 80। আর আগে ছিল 10, এখন হয়ে যাবে কত? 8। তাহলে এখন ভূমির দৈর্ঘ্য কত? 8। অতএব এখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? ½ × ভূমি গুণিত এইচ। তাহলে এটা কাটা গেল, থাকছে কি? 10h আর 8h। তার মানে কি? আগে ছিল উচ্চতা কত ছিল? 10h, এখন হয়েছে 8h। তাহলে কত কমেছে? 2h কমেছে। অতএব এইচ কাটা দাও। তাহলে 10 থেকে কয় কমেছে? 2 কমেছে। তাহলে আমাকে যদি এইবারে 8 থেকে যদি আমাকে 10-এ যেতে হয়, তাহলে কত বাড়াতে হবে? 2 বাড়াতে হবে। তার মানে আমাকে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে? 8 থেকে বাড়াবো 2, 100 থেকে কত বাড়াবো? 4 25 100। অতএব 25% বৃদ্ধি করতে হবে উচ্চতা। আজকে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে জানব। আমি প্রথমে কয়েকটা ত্রিভুজ আঁকাচ্ছি।
এখানে 1 নম্বর চিত্রে দেখো এই ত্রিভুজটার একটা কোণের মান অবশ্যই কী হবে, 90 ডিগ্রি হবে। এবার এটাকে আমরা কী ত্রিভুজ বলবো, সমকোণী ত্রিভুজ বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। কিন্তু তার সঙ্গে দেখা যাচ্ছে এই ত্রিভুজটার দুটো বাহু কিন্তু সমান, তার জন্য আমরা কী বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, কিন্তু কি দেখা যাচ্ছে এই ত্রিভুজটা 3টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু অসমান, তাই শুধু এই ত্রিভুজটাকে আমরা কি বলবো, 2 নম্বর চিত্রটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। 3 নম্বর চিত্রটায় দেখো এখানে এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, তার জন্য এখানে আমরা এই ত্রিভুজটাকে কী বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই ত্রিভুজটা অর্থাৎ 4 নম্বর চিত্রটা দেখো যার প্রত্যেকটা বাহুই কি অসমান, তার জন্য কি বলবো, বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। বিষম কথার অর্থ হচ্ছে অসমান ত্রিভুজ। আরও একটা ত্রিভুজ অর্থাৎ 5 নম্বর যে চিত্রটা আমরা দেখাবো সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার 3টি বাহুই কী হবে, সমান হবে। অতএব 5 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার এখান থেকে আমরা জানব যে ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানব। সমবাহু ত্রিভুজ অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ 90 ডিগ্রি হবে, বাহু আমার যাই হোক। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, তার দুটো বাহু সমান হবে। আর বিষমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টি বাহুই কী হবে, অসমান হবে। এবং সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টি বাহু সমান হবে। এবার আমাদের বিষয় হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমার নিয়ম হচ্ছে বাহু 3টির, ত্রিভুজের পরিসীমা, প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা সমান সমান আমরা কি জানি, 3টি বাহুর যোগফল। আর প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা। কিন্তু ত্রিভুজের বৈশিষ্ট্য অনুযায়ী ক্ষেত্রফলের পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ ক্ষেত্রফল অন্যভাবেই, অর্থাৎ ত্রিভুজ অন্যভাবেও, কিন্তু ত্রিভুজের এই বৈশিষ্ট্যর পার্থক্যর জন্য ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্রগুলি আলাদা আলাদাভাবে নিয়ম চলে আসে। তাই আমরা প্রথমে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বার করতে হয় আমরা তোমাদের শেখাবো। এই যে আমরা বললাম ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, এই সূত্রটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু এই দুটো ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কেন, এর উচ্চতা কি দেয়া আছে, কিংবা এর উচ্চতা আছে, এর উচ্চতা আছে। বাদ বাকি দেখো এই ত্রিভুজগুলোর উচ্চতা নেই, এই ত্রিভুজগুলোর কি উচ্চতা, এগুলো বার করতে হয়। যদি এই ত্রিভুজের এই উচ্চতাগুলো দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই একই ফর্মুলা, কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে কী করতে হবে, আমাকে উচ্চতা বার করে নিতে হবে। তাই আমরা এই ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু
ভূমি গণিত উচ্চতা শুধুমাত্র আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা কাজে লাগাবো বর্তমানে। পরে আমরা দেখি কী করা যায়। এবার আমরা আসবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে বলে তখন আমরা কি করব। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বার করতে হয় বা সূত্রটা কি আমরা আজকে তোমাদের শেখাবো। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, তার দুটো বাহু সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আমি ধরে নিলাম এই দুটো বাহু সমান, এর নাম দিলাম এ, এর নাম দিলাম এ। এবার এটা কি, এর নাম দেবো আমরা বি। তাহলে আমরা কি বলেছিলাম যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল একই সূত্র, কি, হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর সূত্র, যেটা সবারই ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু যদি এরকম দেওয়া থাকে যে দেখা গেল দুটো বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে আর এটা অন্য একটা বাহু, তখন আমরা কি করব, তাহলে আমাদের উচ্চতা বার করতে হবে। তার মানে আমার সূত্রটা ঠিক অন্যরকম হবে। কীভাবে হবে, আমরা লিখব হাফ ইন্টু ভূমি মানে কত, ভূমি মানে এটা সম্পূর্ণ ত্রিভুজ, সেই সম্পূর্ণ ত্রিভুজের ভূমি সমান কত, বি। এবার আমাকে উচ্চতা সমান বার করতে হবে। উচ্চতা দেওয়া নেই, তাহলে উচ্চতা সম্পর্কে আমাকে আগে কি করতে হবে, উচ্চতা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে এখানে উচ্চতা লিখতে হবে। উচ্চতা লেখার আগে আমাকে কী করতে হবে, উচ্চতা আমাকে বার করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি কীভাবে উচ্চতা বার করব। আমরা জানি যে এই ত্রিভুজটার যদি আমি উচ্চতা বার করতে চাই বা সমগ্র ত্রিভুজটা যদি উচ্চতা বার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এই ত্রিভুজটার লম্ব বার করতে হবে। এটা কি লম্ব, আর এটা দেওয়া আছে, এই বাহুটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই বাহুটা দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এটা সম্পূর্ণটা দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু এটার দৈর্ঘ্য কী হবে, তাহলে b/2 মানে অর্ধেক। তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে কি লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে b/2 হচ্ছে ভূমি। এবার আমাকে এর উচ্চতা বা লম্ব বার করতে গেলে আমার যে সূত্রটা সেটা কি, লম্ব বা উচ্চতা সমান সমান আমরা কি জানি, রুট ওভার দিয়ে কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে কত, b/2 স্কোয়ার সমান সমান কী হবে, অতিভুজ মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 এর স্কোয়ার কত হবে 4। তাহলে আমি কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি গণিত ভূমি ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এটা যদি আমি অন্যভাবে লিখি তাহলে কী করতে হবে, অথবা দিয়ে আমি লিখতে পারি, অথবা দিয়ে আমি সূত্রটা মনে রাখতে পারি যে হাফ ইন্টু ভূমি গণিত রুট ওভারের মধ্যে লিখতে হবে এই স্কোয়ার মানে কি দুটো বাহুর সমান, তার মানে দুটো বাহুর একটি স্কোয়ার, দুটো বাহুর সমান 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 বাহুর যে কোনো একটি স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক স্কোয়ার। তাহলে এই সূত্রটা, তাহলে আমরা কী পেলাম, এই সূত্রটা পেলাম, আর একটা সূত্র কী পেলাম, এটা পেলাম। এগুলো মনে রাখা খুব কঠিন, কিন্তু যদি আমরা এই ত্রিভুজ দেখে করতে পারি তাহলে খুব সহজেই হবে। এবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহুটা ত্রিভুজ করে নেব যা তিনটি বাহু কি সমান হবে, সেটাকে আমরা কী বলবো, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু আমি ধরে নিলাম এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি আমরা কি জানি, হাফ ইন্টু
ভূমি গণিত কি উচ্চতা, হাফ ইন্টু ভূমি গণিত উচ্চতা। তাহলে এখানে আমি হাফ তো পেয়ে গেলাম, ভূমি মানে কি এ পেয়ে গেলাম, এবার উচ্চতা মানে আমাকে বার করতে হবে। তাহলে এখানে তো উচ্চতা দেওয়া নেই, তাহলে উচ্চতা বার করতে গেলে আমাকে কী করতে হবে? তাহলে দেখো সে আগের সমদ্বিবাহু ত্রিভুজের মতোই হয়ে গেল। কি করতে হবে? এটার অতিভুজ, এই ত্রিভুজটার অতিভুজ এটা, আর এটার ভূমি হচ্ছে কি, তাহলে এটা সম্পূর্ণ তো এ, আর এটা কি, তাহলে a/2 মানে অর্ধেক। তাহলে আমি এখান থেকে কী বার করবো? লম্ব বা উচ্চতা বার করবো। তাহলে লম্ব সমান সমান আমরা কি জানি? লম্ব সমান সমান জানি অতিভুজ, অতিভুজ অতিভুজ স্কোয়ার মাইনাস কী হবে? ভূমি স্কোয়ার, মানে a/2 স্কোয়ার। তাহলে সমান সমান আমরা কী লিখব? অতিভুজ স্কোয়ার মানে কত? a স্কোয়ার মাইনাস, এবার এখানে a স্কোয়ার বাই 4, এটাকে আরও ছোটো করা যায়। এখানে ধরে গুণনে 1 আছে, তার মানে কি এখানে লসাগু কত? 4 হবে। এবার 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান কী হয়? 3a স্কোয়ার বাই 4। এবার দেখো এখানে a স্কোয়ার মানে কি, একটা a বাইরে আসবে, রুট ওভার ভেতরে 3 থেকে যাবে, আর এখানে দেখো 2 চলে আসবে। 2-এর মানে 4-এর বর্গমূল কত? 2। তার জন্য আমি a/2কে বাইরে নিয়ে আসলাম, ভেতরে রুট ওভার 3 থেকে গেল। অতএব আমি এখানে উচ্চতা সমান কী লিখব? a√3/2। এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজটা কীরকম? যার 3টি বাহু কী হবে? অসমান হবে, মানে কোনো বাহুটার সঙ্গে কোনো বাহুর মিল থাকবে না, তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের আমরা এটা ধরে নিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। অতএব এই ত্রিভুজটার অর্ধপরিসীমা কী হবে? a+b+c/2। এটা হচ্ছে কি অর্ধপরিসীমা। আর আমরা এটাকে এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা যখন বলবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন আমরা মাথায় রাখবো যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ বাহু, আবার এস মাইনাস বি বাহু, আবার ইন্টু এস মাইনাস সি বাহু। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে।